তারপর তাহলে লাগাবেন। তারপর কারণ সুপারি গাছ কিন্তু আপনার বেশি বেশি ফাঁক ফাঁক দিয়ে লাগানোর দরকার হয় না। সুপারি গাছ আপনার ৪ হাত ২-৩ হাত ২-৩-৪ হাত ফাঁক ফাঁক দিয়ে লাগালেই হয়। হ্যাঁ, ৩-৪ হাত ফাঁক ফাঁক দিয়ে লাগালেই হয়। কারণ সুপারি গাছ কিন্তু একদম চিকন আর লম্বা হয়ে যায়। যেমন নারকেল গাছ শুধু চিকন হয়ে লম্বা হয়ে যায়। তারপর তাল গাছ ওরকমের, হ্যাঁ, চিকন হয়ে লম্বা হয়ে যায়, মানে ডালপালা নেই এগুলোর কোনো। ঠিক আছে? সুপারি গাছ যেরকমের, তাল গাছ যেরকমের, নারকেল গাছ কিন্তু ঠিক ওই রকমের। তো মানে প্রতিটা গাছই ওই একই রকমের। ঠিক আছে? তো যারাই এই সকল গাছ লাগাবেন কেন, তারা একটু খোলামেলা জায়গা থেকে তারপরে এই সকল গাছ লাগানোর চেষ্টা করবেন। কারণ এই সকল গাছ যদি আপনি খোলামেলা জায়গায় যদি না লাগান তাহলে কিন্তু দেখা যায় যে মানে বেশি একটা ভালো হয় না। হুম? তো আপনারা যারা একটু এই সকল গাছ লাগাবেন কিনা তারা একটু খোলামেলা জায়গা দেখে তারপরে এই সকল গাছ লাগাবেন। কারণ গাছ লাগানোর জন্য কিন্তু আপনার খোলামেলা জায়গার দরকার হয় না, পরিষ্কার জায়গার দরকার হয়। না হলে কিন্তু আপনি এই সকল গাছ লাগাতে পারবেন না। ঠিক আছে? আর এই আমার এই পাশে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে গিয়ে আপনার একটা সুপারি গাছ। মানে এটা একটা ভালো একটা হাইব্রিড জাতের একটা সুপারি গাছ। তো এই সুপারি গাছটা লাগানো হয়েছে কিন্তু একটা খোলামেলা জায়গায়। ঠিক আছে? তো যারাই মানে এই সকল সুপারি গাছ লাগাবেন কিনা তারা একটু খোলামেলা জায়গা, একটু পরিষ্কার জায়গা দেখে তারপর এই সুপারি গাছ লাগানোর চেষ্টা করবেন। ঠিক আছে? কারণ এই সুপারি গাছ দিয়ে কিন্তু আপনার বিভিন্ন ধরনের উপকারিতাই পাওয়া যায়। ঠিক আছে? হুম। তো এই সুপারি গাছটা কিন্তু আপনার অর্ধেক কিন্তু খেয়ে ফেলেছে, মানে পোকামাকড় অর্ধেক খেয়ে ফেলেছে। কে এক্ষুনি আইলা ফেরত পড়াইয়া? হুম? তো এই যে আমার পাশে যে এই যে গাছটা যে দেখতে পাচ্ছেন এইটাই কিন্তু হচ্ছে কি আপনার মূলত সুপারি গাছ। ঠিক আছে? এই সকল সুপারি গাছ লাগানোর জন্য আপনার একটু খোলামেলা জায়গার দরকার হয়। ঠিক আছে? আর সুপারি গাছ লাগিয়েই কিন্তু আপনারা ব্যবসাও করতে পারবেন। ঠিক আছে? মানে এই সুপারি গাছ লাগানোর জন্য কিন্তু আপনার একটু খোলামেলা জায়গার দরকার হবে, মানে একটু পরিষ্কার জায়গার দরকার হবে। ঠিক আছে? তো আপনারা যারা সুপারি গাছ লাগাতে চান তারা করবেন কি, মানে একটা ভালো একটা খোলামেলা জায়গা থেকে একটা জায়গা নির্বাচন করবেন। হ্যাঁ? ঠিক সেইখানে আপনি মানে খোলামেলা জায়গা বলতে উপরে কোনো বড় রেন্ডি গাছ, জাম্বুল গাছ, মেহগনি গাছ নেই। ঠিক আছে? তারপর আপনার আরো আম গাছ, জাম গাছ, এরকম ফল গাছ, ঠিক আছে? ঝাপনা, অনেক ঝোপ দেওয়া ওইসব গাছ নেই সেইখানে লাগানোর চেষ্টা করবেন। তো ওরকম একটা জায়গা আপনি নির্বাচন করবেন। নির্বাচন করে সেখানে আপনি আম ১ হাত ২ হাত মাটি খুঁড়বেন। মাটি খোঁড়ার পর উম যদি সেখানে যদি মাটি যদি নিচু থাকে, মানে সেখানে যদি পানি জমে তাহলে মাটিটাকে উঁচু করে যাতে আ পানি যাতে ডুবে না যায় সেদিকে সেরকমের করবেন। ঠিক আছে? তো আপনি ওইখানে ১ হাত ২ হাত গর্ত করে তো সেখানে গোবর ফাঁস দেবেন। ঠিক আছে? গোবর ফাঁস দিয়েই মানে একটু গোবর ফাঁস দেবেন ১ হাজির মতন গোবর ফাঁস দিয়ে তারপরে গাছটাকে আপনি যেকোনো নার্সারি কিংবা হাটে বাজার থেকে কিনে নিয়ে আসবেন। তো যারা আপনার হাইব্রিড জাতের গাছ কিনতে চান তাহলে তারা আপনার আ